আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। মনে করুন তো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো। ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা যদি এই বিষয় সম্পর্কে জানো তাহলে সেগুলো বলো। তারা বললেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন, যতটুকু জানিয়েছেন, এর বাইরে যাবার কোনো সুযোগ আমাদের নেই। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আম্বিহুম বিআসমাইহিম। হে আদম, তুমি এবার সব কিছু সম্পর্কে জানিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু বলে দিলেন। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ জারি করলেন, তোমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান জানাও। সবাই সম্মান জানালেন। কারণটা কি ছিল? এর কারণ এটাই ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন যাদেরকে জ্ঞানের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, আর সেই জ্ঞানটা হলো ইলমুল ওয়াহি বা ওহির জ্ঞান। প্রিয় দর্শক, সেই ওহির জ্ঞানে জ্ঞানী হবার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন মহাসম্মানিত। গোটা সৃষ্ট জগৎ সবাই তাকে সম্মান প্রদর্শন করেছেন। মোদ্দা কথা হলো, জ্ঞান যদি আমাদের কাছে থাকে আর সেই জ্ঞান যদি হয় ওহির জ্ঞান, তাহলে আমরাও শ্রেষ্ঠ জাতি হতে পারবো, শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। আর সেই কারণেই আমাদের এই আয়োজন দীর্ঘ 12 বছর ধরে আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আমরা হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত এজন্যই এসছি, যাতে করে আমরা কিছুটা হলেও আপনাদের মাঝে জ্ঞান বিতরণ করতে পারি। এবং সেই আলোকেই প্রিয় দর্শক আমরা চেষ্টা করে গেছি। আলহামদুলিল্লাহ পেয়েছি আপনাদেরকে। আপনারাও আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে ছিলেন বলেই আমরা এই ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়েছি এবং আরও বেশি যত্নবান হয়েছি। আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা এবছরও সারা বাংলাদেশ থেকে অনেক অনেক ভাইদের মধ্য থেকে যাচাই বাছাই করে হাতে গোনা কয়েকজনকে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে 8টি পর্বে তাদেরকে দেখেছেন, আজকে 9ম পর্ব। আর আজকে এই পর্যায়ে আকিজ আলোকিত জ্ঞানীর চেয়ারে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হলেন সুনামগঞ্জের বন্ধু মুবাশশির বিন জহির। আসছেন মুবাশশির বিন জহির। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুবাশশির ভাই? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমিন। আপনি এখানে আসছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। অনেক দিন ইচ্ছা ছিল যে আলোকিত জ্ঞানীতে আসবো, আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আপনার জন্য দোয়া করি এবং এখানে যারা আমরা আছি এবং টেলিভিশন সেট অথবা যারাই প্রোগ্রাম দেখছেন সবাই আপনার জন্য দোয়া করছেন যাতে করে আপনি খুব ভালো করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসুন। জাযাকাল্লাহ। বিজিদনি ইলমা, আল্লাহর নামে করছি শুরু। জি মুবাশশির ভাই, আলহামদুলিল্লাহ আমরা আপনাকে পেয়েছি, আল্লাহর মেহেরবানি।
আপনি আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেবেন, 19টি অথবা 20টি প্রশ্নের উত্তর দেবেন। ইনশাআল্লাহ। আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা একটু জানতে চাই। আপনি কোথায় আছেন, আপনি কি করেন এবং কিভাবে আকিজ আলোকিত জ্ঞানীতে আপনি এলেন? আমার জেলা হয় সুনামগঞ্জ, বর্তমানে কর্মসূত্রে সিলেটে আছি। এখানে আমার একটা ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। ব্যবসা আছে, জি কি নাম? জি, জেনুইন শপ। জেনুইন শপ, জি মাশাআল্লাহ। জি, এটা মূলত একটা মধুর ব্যবসা। এখান থেকে মানুষকে খাঁটি মধু বিতরণ করার চেষ্টা করি। খাঁটি মধু বিতরণ করেন, জি মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মাঝে বারাকা দান করেন। আমিন। আমরা অনেক অনেক দোয়া করি আপনার জন্য, মাশাআল্লাহ। জাযাক। পড়াশোনা কোথায় করেছেন? জি, পড়াশোনা সিলেটেই, কলেজ ইউনিভার্সিটিতে, সিলেট এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলোকিত জ্ঞানী শুরু হওয়ার পরে মোটামুটি 2016 সালে প্রথমে এটা সন্ধান পাই, প্রথম বছর সংবাদ পাই না। এরপরে থেকেই আলোকিত জ্ঞানীর সাথেই আছি। প্রত্যেকবারই মোটামুটি চেষ্টা করেছি অংশগ্রহণ করার জন্য। তো এর আগে মানে টিভি রাউন্ড পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেননি, এইবার তাকদিরে আছে, এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এসে আলহামদুলিল্লাহ। কয় বছর ধরে আপনি ট্রাই করছিলেন? জি, মোটামুটি 10 বছরের মতো। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আপনার এই শ্রমকে কবুল করুন এবং জ্ঞানের জন্য যে আপনার পিপাসা, এই পিপাসা আল্লাহ তাআলা আপনার ক্ষেত্রে আরও বাড়িয়ে দিন আমি বলবো। আমিন। এবং এই পিপাসা নিয়েই যেন আমরা সবাই এগিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আমিন। আমাদের মাঝে যারা এসছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমরা দুজন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধুকে পেয়েছি, যারা সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন। আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমরা সবসময় দোয়া করি। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন 2018 সালের আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ন ডক্টর জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, বারাকাল্লাহু ফিক। অনেক অনেক শুকরিয়া আপনাকে। ওইয়া কায়দন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু 2021 সালে, যিনি আমাদের মাঝে আসেন, আমাদের ভাই এবং মাদ্রাসাতুল কলমের মাদানী নেসাবের সম্মানিত শিক্ষক মোহতারাম মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহু ইউহাইয়িক। আল্লাহু ইবারিক ফিক, বারাকাল্লাহু ফিক। আমিন। আজকে আমাদের প্রিয়জন সহায়তায় আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন, যদি আপনার পক্ষ থেকেই বলেন, আমরা জানতে চাই, শুনতে চাই। আজকে প্রিয়জন সহযোগিতায় আমি নিয়ে এসেছি আমার দিনী ভাই তাহসিন ভাইকে। তাহসিন ভাই সম্পর্কে কিছু বলুন, যে তাহসিন ভাইকে আপনি কোথায় পেয়েছেন? জি, ওনাকে আমি ইলমের রাস্তাতেই পেয়েছি, ইলমের সন্ধানে চলতে গিয়েই ওনার সাথে আমার পরিচয় আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি ওনাকে আহ্বান করেছি, উনি আমার ডাকে সাড়া দিয়েছেন। অনেক শুকরিয়া অনেক আদায় করছি ধন্যবাদ। ওনাকে। বারাকাল্লাহু ফিক। তাহসিন সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। জাযাকাল্লাহু খাইরান। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আজকে আমাদের মুবাশশির ভাই যদি কোনো বিষয়ে আপনার সহযোগিতা চান, ইনশাআল্লাহ আপনি যেন সুন্দরভাবে তাকে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাকে সেই তৌফিক দান করেন। আমিন। আমিন। মুবাশশির ভাই, আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে যাব। ইনশাআল্লাহ। কেমন? প্রথমে আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন জি ইনশাআল্লাহ। শুরু করছি তাহলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা কাকে সবকিছুর উপায় উপকরণ দিয়েছেন বলে কোরআনে বর্ণিত আছে? এ যুলকারনাইন, বি দাউদ আলাইহিস সালাম, সি সুলাইমান আলাইহিস সালাম, ডি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত আছে, যে আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ তাআলা সব কিছুর উপায় উপকরণ তাকে দান করেছেন। তিনি কে?
সময় ফুরিয়ে আসছে, দ্রুত উত্তর বলতে হিসেবে হবে। বেছে নিচ্ছি ডি। ফ্রিজ করে দিচ্ছি। মুবাশশির ভাই, আপনাকে আমি অনুরোধ জানাবো যে ভবিষ্যতে যখনই আপনি অপশন চুজ করবেন অবশ্যই সময় থাকতে আপনি সেটাকে চুজ করে নেবেন। ইনশাআল্লাহ। যদি সময় চলে যায় তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা, নম্বর থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি অপশন ডিকে চুজ করেছেন, আপনি বলছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর ছিল অপশন এ, যুলকারনাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের 84 নম্বর আয়াতে বলেছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে নির্বাচন করেছি জমিনে এবং তাকে সব কিছু উপায় উপকরণ তাকে দিয়েছি। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। যে ব্যক্তি শাবানের 15 তারিখের সূর্যাস্তের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 40 বার পাঠ করবেন, তার 40 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বর্ণনাটি কীরূপ? এ সহি হাদিস, বি দাইফ, সি মুনকার, ডি ভিত্তিহীন কথা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন ডি, অপশন ডি ভিত্তিহীন কথা। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, ভিত্তিহীন কথা। মান ক্বারাআ ইনদা গুরুবিশ শামসি লাইলাতান নিসফি মিন শাবান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 40 মাররাতান গফারাল্লাহু লাহু যুনুবা 40 সানাতান। অর্থাৎ আমি যেটা বাংলায় বলেছি, এমন একটি কথা শুনতে পাওয়া যায়, যিনি সূর্যাস্তের সময় নিসফে শাবানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 40 বার বলবেন, তার 40 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়া হবে। আপনি বলছেন ভিত্তিহীন কথা। আপনি যে কথাটি বলেছেন এই কথাটি সঠিক কথা। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর। বিষয়টি ভিত্তিহীন, হাদিসের নামে জালিয়াতি। 551 নম্বর পৃষ্ঠায় বিষয়টা উল্লেখ করা হয়েছে। আমাদের এমন অসংখ্য বর্ণনা প্রচলিত আছে সমাজে যার কোনো ভিত্তি আমরা খুঁজে পাই না। বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত, শবে মেরাজ, এই সকল রাতকে কেন্দ্র করে, দিনকে কেন্দ্র করে এমন অনেকগুলো বর্ণনা আছে। আমরা চেষ্টা করব এই সকল বর্ণনাগুলো যাচাই বাছাই করে তারপরে আমল করার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে মুবাশশির ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, এখানে আসার আগে আপনি কিছু পড়ে আসছিলেন, কি দোয়া পড়ছিলেন আপনি? জি, আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আমিন। আমাদেরকে কবুল করুন, আমিন। পরের প্রশ্নে যাচ্ছি। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতির নাম কি? এ শেখ আব্দুর রহমান আল সুদাইস, বি শেখ আসিম আল হাকিম হাফিজাহুল্লাহ, সি ডক্টর আবদুল্লাহ আল মুসলিহ হাফিজাহুল্লাহ, ডি শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, শাইখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ। ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ। আপনি বলছেন যে সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতির নাম অপশন ডি, জি, শেখ সালেহ বিন ফাউজান। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, এ প্রসঙ্গে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম মাওলানা আনোয়ার শাহ। আপনি যদি বলেন। শায়েখ ডক্টর সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ, তিনি 1935 সনের মক্কার আল কাসিম নামক শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার পিতা মারা যান। তো ছোট অবস্থায় তিনি যেই শহরে জন্মগ্রহণ করেন তার পার্শ্ববর্তী এলাকার যিনি ইমাম ছিলেন তার কাছে
ইলমুল কিরাআত, তাহফিজুল কুরআন, ইলমুল খত শিখেন। এরপর উচ্চশিক্ষা অর্জনের জন্য মক্কার রিয়াদস্থ কুল্লিয়াতুশ শরিয়া এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তিনি আল ফিকহুল ইসলামী ফিকাহ শাস্ত্রে MA এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা জীবনের পরবর্তী কর্মজীবন ছিল খুবই বর্ণাঢ্য। তিনি হাইয়াতু কিবারিল উলামা অর্থাৎ সৌদি আরবের জাতীয় সিনিয়র আলেম পরিষদের অন্যতম প্রধান ছিলেন এবং আছেন, এবং আল লাজনাতুদ দাইমাতুল ইফতা অর্থাৎ ইসলামী গবেষণা এবং ফতোয়া প্রদান সংক্রান্ত জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। তার শিক্ষকদের মধ্য হতে অন্যতম ছিলেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ। শেখ হাফিজাহুল্লাহ যে গ্রন্থগুলো রচনা করেছেন এগুলোর মধ্য হতে অন্যতম ছিল আল মুলাখাসুল ফিকহিয়্যু এবং শারহু নওয়াকিদুল ইসলাম, ইআনাতুল মুস্তাফিদ বিশারহি কিতাবিত তাওহীদ। শেখ 2025 সালের অক্টোবর মাসে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নির্বাচিত হন। আল্লাহ তাআলা তার ফায়দাগুলো আমাদেরকে বেশি বেশি গ্রহণ করবার তৌফিক দান করুন, তার হায়াতে বরকত দান করুন, আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেল, দ্বিতীয় ধাপে চলে এলাম। এই ধাপটি আগের ধাপের চেয়ে আরেকটু অন্যরকম। এই ধাপে 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। 2টো লাইফ লাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফ লাইন নিয়ে সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য 5 করে নম্বর থাকছে। ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, হাদিস অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য 3টি ক্ষেত্রে যে তাওরিয়া বা কৌশলগত কথা বলেছেন তার মধ্যে একটি কি ছিল? এ, নিজেকে নমরুদের ভাই বলা, বি, সারাকে আমার বোন বলা অর্থাৎ যিনি স্ত্রী ছিলেন, সি, আগুন থেকে বাঁচতে নিজেকে ফেরেশতা বলা, ডি, ফেরেশতাদের কাছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন বি, সারাকে স্ত্রী আমার বোন বলা, ওনার স্ত্রী। ফ্রেজ করে দিব, জি ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন বি, সারাকে স্ত্রী অর্থাৎ আমার বোন বলা। আপনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে 3টি কৌশলগত কথা বলেছেন, তার মধ্যে একটি ছিল এটাই যে তিনি তার স্ত্রী যে সারা তাকে বলেছিলেন আমার বোন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবনে 3টি কথা এমনভাবে বলেছেন যেই কথা তাকে মিথ্যে থেকে বাঁচিয়েছে। কিছুটা কৌশল অবলম্বন করেছিলেন কথার মধ্যে। এর মধ্যে একটি ছিল যে যখন অত্যাচারী বাদশার সামনে তারা ছিলেন এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন তিনি তার স্ত্রী সারা তাকে দ্বীনি বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন, যেটা ভুল ছিল না। আর দ্বিতীয় বিষয়টি ছিল, আরও 2টি বিষয় ছিল, সেটা হলো মূর্তি ভাঙার পর তিনি বলেছিলেন যে তোমাদের মধ্য থেকে বড় যে তাকে জিজ্ঞেস করো, বাল ফাআলাহুম কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। আর তৃতীয় যে বিষয়টি ছিল সেটা হলো যে তিনি বলেছিলেন ফা ইন্নী সাকিম, তাকে যখন বলা হয়েছিল মেলায় যাবার জন্য এবং মূর্তি পূজার জন্য তিনি বলেছিলেন আমি অসুস্থতা অনুভব করছি। জীবনে এই 3টি কথা তিনি কৌশলগত একটু এমনভাবে বলেছেন যেই কথাগুলো তাকে মিথ্যা থেকে বাঁচিয়েছে। আবার তার প্রতিপক্ষ বা যারা শুনেছেন তারাও পুরোপুরিভাবে অনুধাবন করতে পারেননি।
অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আশা করি আল্লাহ তালার সহযোগিতায় ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলোরও সঠিক উত্তর আল্লাহ দেওয়ার তৌফিক দান করবেন। ইনশাআল্লাহ, আমিন আমিন, দোয়া করি আমরা। আপনার যে জেনুইন শপের কথা বললেন, সেখানে যে মধু আপনি সংগ্রহ করে তারপরে এটা আপনি বিতরণ করেন বা বিক্রি করেন, এই মধু কোত্থেকে সংগ্রহ করেন? জি আলহামদুলিল্লাহ, মধু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সিজন অনুযায়ী সংগ্রহ করি, যেমন সুন্দরবন, সাতক্ষীরা, ফরিদপুর, পাবনা, এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই সিজনে যেই এলাকায় ফুল ফুটে মধু যেই সংগ্রহ করা হয় ওই ফুল থেকে, ওই ফুল যে এলাকায় ফুটে ওই জায়গা থেকেই মৌয়াল আছে আমাদের, মৌয়ালদের কাছ থেকে আমরা সংগ্রহ করি ইনশাআল্লাহ। এটা যে একেবারে খাঁটি, এই ব্যাপারে আপনি কিভাবে নিশ্চিত হন? যে এটা আসলে মানে খাঁটি মধুটা খাঁটি মানুষের উপর নির্ভর করে। আমরা ওইরকম মানুষদের কাছ থেকে, ওইরকম মোয়ালদের কাছ থেকে আমরা আনি যারা আল্লাহর ভয় আছে, তাকওয়া অবলম্বন করে চলে, ওনাদের কাছ থেকেই, যাতে আল্লাহর ভয়ে বেজাল দেওয়া থেকে দূরে থাকে। কারণ চেকিং করে আপনি একবার দুইবার আনতে পারবেন, কিন্তু যদি বেজাল করার ইচ্ছা থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে যে কোনোভাবেই সম্ভব। এই জন্য আমরা চেষ্টা করি যে আল্লাহর ভয় অবলম্বন করে চলেন এইরকম মানুষের সাথে আমাদের লেনদেন করতে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মাঝে বারাকা দান করুন। আমিন আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, তিনি একমাত্র কোন নারী সাহাবিয়া যার 4 পুরুষ পর্যন্ত সকলেই সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন? এ আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, বি আসমা বিনতে ইয়াজিদ আল আনসারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সি আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা, ডি উম্মে আতিয়া বিনতিল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন সি, আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহা। অপশন সি ফ্রিজ করে দিব, ইনশাআল্লাহ। লক করা হোক। অপশন সি, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনি বলছেন যে হযরতে আসমা হলেন সেই মহিলা সাহাবী যার 4 পুরুষ পর্যন্ত সকলেই সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে। হিজরতের 27 বছর পূর্বে মক্কায় তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন। তার উপাধি ছিল যাতুন নিতাকাইন। তার দাদা আবু কুহাফা, পিতা আবু বকর সিদ্দিক, তিনি নিজে এবং পুত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুম, এই 4 স্তরের সকলেই সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য! আল্লাহু আকবার, আল্লাহ। মাশাআল্লাহ, চমৎকারভাবে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব খুব মনোযোগ সহকারে, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আমরা অসাধারণ একটা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখলাম, যেটা সৌদি আরবে অবস্থিত। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, স্ক্রিনে প্রদর্শিত সৌদি আরবের বিশ্ববিদ্যালয়টি 2025 সালে প্রথমবারের মতন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেরা 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়টির নাম কি? এ কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, বি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সি কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়, ডি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়।
50-50 চান্স চাচ্ছি। 50-50 চান্স দেয়া হোক। অপশন এ কিং আব্দুল আজিজ, অপশন সি কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়। কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে কিং আব্দুল আজিজ কেন আপনি পছন্দ করেছেন? পড়েছিলাম, পুরাপুরি শিওর না, এইটা হওয়ার সম্ভাবনা তাই? বেশি মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি লাইফলাইন ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন অপশন এ কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। বিহার। সঠিক উত্তর হচ্ছে কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়। সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো প্রসিদ্ধ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 2025-এ কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পৃথিবীর সেরা 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে এবং বিশ্ববিদ্যালয়টির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হলো 95 অর্থাৎ 95। এছাড়াও এই ইউনিভার্সিটি টাইমস হায়ার এডুকেশন এর র্যাঙ্কিংয়ে 2023 সাল এবং 2024 এবং 25-এ আরব বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানলাম। সবচেয়ে বড় কথা হলো এইটা। এবার আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার পরিবারে কে কে আছেন? জি আলহামদুলিল্লাহ, পরিবারে বাবা মা আছেন, আমার ফ্যামিলি আছেন, আমার 2 মেয়ে আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার ফ্যামিলিকে কবুল করুন, আমিন। চোখ জুড়ানো ফ্যামিলি হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। যে প্রশ্নটি করেছি সেই উত্তরের জন্য আপনি দোয়া পাবেন, নম্বর পাবেন না। এইবার আমি যে প্রশ্নটি আপনাকে করব এটার জন্য সঠিক উত্তর দিতে পারলে নম্বর পাবেন ইনশাআল্লাহ। যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর বুকে সামান্য আঘাত করে বলেছিলেন আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ তাকে স্থির রাখুন আর তাকে হেদায়েতকারী ও হেদায়েত প্রাপ্ত করুন? এ জাবির ইবনে আব্দুল্লাহ, বি জারির ইবনে আব্দুল্লাহ, সি আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। সময় ফুরিয়ে আসছে, প্রয়োজনে লাইফলাইন ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে এই দোয়াটি করেছেন আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, এবং কথাটি ছিল এই রকম যে সেই সাহাবীর বুকে সামান্য আঘাত করে। আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি এই অপশনটি চুজ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হলো অপশন বি জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি ছিলেন একজন ইয়ামানি বংশোদ্ভূত সাহাবী। তিনি অত্যন্ত সুন্দর এবং পরিপাটি হয়ে থাকতেন, খুবই বিনয়ী ছিলেন, এবং যখনই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন আল্লাহর নবী তাকে দেখে একটা মুচকি হাসি দিতেন। একবার তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কেন যেন যখনই ঘোড়ার পিঠে উঠি তখন আমি স্থির থাকতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বুকে হাত দিয়ে এইভাবে এই দোয়াটি করেছিলেন। বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসটি এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম আজমাইন সব বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করতেন। তারা তাদের মনের কথাগুলো বলতেন।
আল্লাহু আকবার। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কিন্তু তৃতীয় ধাপে চলে এসেছি। এই ধাপটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন তাহলে 12 পাবেন, ভুল হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে অর্জিত নম্বর থেকে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদির। যদি লাইফলাইনের সাহায্য নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন 10 করে নম্বর পাবেন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar. আল্লাহ তাআলা কোন নবীর বংশধরকে বলেছেন তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করো? এ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, বি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, সি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ডি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। অপশন বি জি ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। দেখুন, এর আগে আপনি দুটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেননি আমার মনে আছে। আর এখন যেহেতু তৃতীয় ধাপে এসছেন, খুবই গুরুত্বপূর্ণ ধাপ, সঠিক উত্তর যদি না হয় তাহলে আপনার অর্জিত নম্বর থেকে 6 কাটা মানি হলো প্রায় 18 নম্বর থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি কি একেবারে শিওর হয়েই উত্তরটি দিয়েছেন নাকি কোনো কনফিউশন ছিল? মোটামুটি শিওর আলহামদুলিল্লাহ। তাই জি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামালু হ্যাঁ মাশাআল্লাহ, আলা দাউদ শাকুর। ইয়ামালু আলা দাউদ শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে বলেছেন, বংশধরদেরকে বলেছেন যে তোমরা কৃতজ্ঞতা আদায় করো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এমন এমন কিছু বিষয় মুআজিজা স্বরূপ তাদেরকে দান করেছিলেন যেটা অন্য কাউকে দেয়া হয়নি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে নরম করে ফেলতে পারতেন হাত দিয়ে ধরলেই, যেভাবে খুশি সেভাবে লোহাকে গলিয়ে ফেলতে পারতেন। তারপরে জিনের দল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত ছিল এবং তিনি জিন্নাতদেরকে দিয়ে অনেক কাজ, বড় বড় প্রাসাদ তৈরি বলেন এবং মসজিদে আকসা তিনি নির্মাণ করেছেন আমরা জানি। শুধু তাই নয়, বাতাসকে অনুগত করে দেওয়া হয়েছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এবং সকল প্রাণীকুলের সকলের ভাষা তিনি বুঝতেন। এই জন্য সূরাতুন নামলে আমরা পাই যে পিপিলিকের কথাও তিনি শুনেছিলেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন, Allahu Akbar. আব্বাসীয় কোন খলিফা মাঝে মধ্যে বলতেন অপরাধের শাস্তি ত্বরান্বিত করা অথবা দ্রুত অপরাধ মার্জনা করে দেয়া একজন শাসকের সর্বোত্তম আচরণ, এর ফলে শাসন ক্ষমতার প্রতি অন্যদের লোভ কমে যায়? এ খলিফা মুসা আল হাদি, বি খলিফা হারুন রশিদ, সি খলিফা মুহাম্মদ আল আমিন, ডি খলিফা আবদুল্লাহ আল মামুন। জি, এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। জি মাশাআল্লাহ, আমাদের প্রিয় প্রতিযোগী ভাই এগিয়ে যাচ্ছেন, আমরা তার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ভাইকে আমরা এই প্রশ্নটির ক্ষেত্রে সাহায্য করতে পারি এভাবে যে আল্লাহ তাআলা যেই ব্যক্তিত্বের সম্পর্কে বলেছেন লা ইয়াকাদু ইউবিন, তিনি সুস্পষ্ট রূপে তার কথা মতামত ব্যক্ত করতে পারেন না, তার নামের সাথে উত্তরের মিল রয়েছে। জাযাকাল্লাহ খাইর, ইন্টেলিজেন্ট প্যানেলকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, খলিফা হারুনুর রশিদ।
আপনি অপশন বি কে পছন্দ করছেন, খলিফা হারুনুর রশিদ। ইন্টেলিজেন্ট প্যানেল যে আপনাকে সহায়তা করেছেন, আপনি কি সেটা বুঝতে পেরেছেন? অপশন এ, এটার উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ, অপশন খলিফা মুসা আল হাদি। অপশন এ। জি, ইন্টেলিজেন্ট প্যানেলের ক্লু অনুযায়ী এটা হবে। এর আগে ইন্টেলিজেন্ট প্যানেলের ক্লুটা আপনি বুঝতে পারেননি? গরমিল হয়েছে একটু বুঝতে। আমরা কোন অপশনটিকে বাছাই করব? চূড়ান্তভাবে আপনাকে জিজ্ঞেস করছি, এ না বি? এ, অপশন এ। অপশন এ। জি, ফ্রিজ করা হোক অপশন এ, খলিফা মুসা আল হাদি। আপনি প্রথমে বলেছিলেন অপশন বি, খলিফা হারুনুর রশিদ। এরপরে আবার আপনি চিন্তা করলেন, চিন্তা করে বললেন যে ক্লু অনুপাতে আমি যা বুঝতে পেরেছি সেটা হলো খলিফা মুসা আল হাদি। আমি এটাই নির্ধারণ করলাম। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন মুসা আল হাদি, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে যে উত্তরটি আবার ঠিক করে নিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। কারণ আমাদের এখানে যারা বসেন আমরা সবাই মিলে একটা দোয়া করি, সেটা হলো আপনারা যেন সবাই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটি ভিডিও দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমরা তালবিয়া শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবার তালবিয়াকে কবুল করুন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। তালবিয়া পাঠ সম্পর্কে নিচের কোনটি হাদিসে এসেছে? এ, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা হজের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। বি, তালবিয়া পাঠকারীর ডানে ও বামে থাকা পাথর, গাছপালা বা মাটির টিলা পর্যন্ত তালবিয়া পাঠ করে। সি, তালবিয়া পাঠকারীকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়। ডি, উপরের সবগুলোই। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, তালবিয়া পাঠকারীর ডানে ও বামে থাকা পাথর, গাছপালা বা মাটির ডিলা পর্যন্ত তালবিয়া পাঠ করে। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, তালবিয়া পাঠকারীর ডানে ও বামে থাকা পাথর, গাছপালা, মাটির টিলা পর্যন্ত তালবিয়া পাঠ করে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে এ, বি, সি সবগুলোই, অর্থাৎ ডি, উপরের সবগুলো। হাদিসের মধ্যে তালবিয়ার ফজিলত সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে, এখানে সেই ফজিলতের তিনটি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ উচ্চস্বরে তালবিয়া পাঠ করা হজের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। আবার যিনি তালবিয়া পাঠ করেন তার চারপাশে যা আছে তারাও তালবিয়া পাঠ করে, এবং যিনি তালবিয়া পাঠ করেন তাকে জান্নাতের সুসংবাদও প্রদান করা হয়। এ প্রসঙ্গে আমরা আরেকটু বিস্তারিত জানব প্রিয় দর্শক, কারণ আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ ওমরা পালন করেন, হজ করতে যান। হজ এবং ওমরা করতে গিয়ে
আমরা অনেক বিষয় আমাদের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আমরা ভুল করে ফেলি এবং অনেক সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। আমরা তালবিয়া সম্পর্কে একটু জানার চেষ্টা করব ডক্টর জুবায়ের আল মাহমুদ আপনার কাছ থেকে। প্রত্যেক মুসলিম মাত্রই সে হজ এবং ওমরা করার ইচ্ছা পোষণ করে, আর সবাই চায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার আহ্বানে সাড়া দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। আমাদের প্রশ্নে যে অপশনগুলি ছিল তালবিয়া সম্পর্কে সবগুলি বিষয় হাদিসে এসেছে। যেমন প্রথমে যে বিষয়টা ছিল, হজ্জের শ্রেষ্ঠতম ইবাদত হলো তালবিয়া পাঠ করা। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইল আইউল হাজ্জি আফদল কল আল আজ্জু আতাজ্জু। অর্থাৎ ইবনে মাজা এবং তিরমিজিতে বর্ণিত হাদিসটিতে বলা হচ্ছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো হজের কোন কাজটি সর্বোত্তম। তিনি বললেন আল আজ্জু আতাজ্জু, অর্থ হচ্ছে উচ্চস্বরের তালবিয়া পাঠ করা এবং কুরবানি জবেহ করা। এরপরে যে অংশটি এসেছে যে তালবিয়া পাঠকারীর ডানে বামে সৃষ্টির সমগ্র কিছু তালবিয়া পাঠকারীর সাথে একতাবদ্ধ হয়ে তারা সংযুক্ত হয় বা একত্রিত হয়, এই বিষয়টি হাদিসে এসেছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা মান আইয়ামিনিহি আও আং শিমালিহি আও মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। অর্থাৎ বলা হচ্ছে যে মুসলিমই তালবিয়া পাঠ করুক না কেন, তার ডানে তার বামে এবং কি পাথর, গাছপালা, মাটির টিলা এবং কি দিক প্রান্তের একদিক থেকে অপর দিক পর্যন্ত সকল সৃষ্টি জগৎ তার সাথে তালবিয়া পাঠ করে। অন্য হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লামকে আদেশ করা হয়েছে নিয়মিত তালবিয়া পাঠ করার জন্য এবং সাহাবাদেরকে যেন তালবিয়া পাঠ করার আদেশ দেন। এবং অন্যত্র বলা হয়েছে যে পরে আরেকটা যে অপশন ছিল যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে তাকে সুসংবাদ দেওয়া হয়। পরবর্তীতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তাকবীর পাঠ করে তাকে সুসংবাদ দেওয়া হয়। তখন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ, সুসংবাদ থেকে জান্নাতে দেওয়া হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, সুসংবাদটা জান্নাতে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়মিত হজ এবং ওমরা করার তৌফিক দান করুন এবং নিয়মিত তালবিয়া বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিতভাবে এই বিষয়ে বর্ণনা করেছেন। জাযাকাল্লাহ। আমাদের তালবিয়া হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমাদের তালবিয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আমরা ইনশাআল্লাহ তাআলা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। বিখ্যাত তাবি বিচারক কাজী শুরাই ইবনে হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহকে কোন খলিফাতুল মুসলিমিন কুফার বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন? এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ডি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমি কি লক করে দিব অপশন? ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় ধাপের এটা 11তম প্রশ্ন ছিল, অর্থাৎ শেষ প্রশ্ন, তারপরে আবার ঝটপট রাউন্ডে চলে যাব। আপনি এই পর্যায়ে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। চমৎকার একটি গল্প আছে। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ব্যক্তির কাছ থেকে একটি ঘোড়া ক্রয় করেছিলেন। ঘোড়াটিতে চড়ে কিছু দূর যাবার পরই তিনি দেখলেন যে ঘোড়াটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তিনি ঘোড়াটি যখন বিক্রেতার কাছে ফিরিয়ে দিতে চাইলেন, বিক্রেতা সেটা নিতে অস্বীকার জানালো এবং সে বলল, আমিরুল মুমিনিন, আমি যখন আপনার কাছে এটি বিক্রি করেছিলাম তখন এটি তো সুস্থ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি মীমাংসার জন্য একজন বিচারককে খুঁজছিলেন এবং ওই বিক্রেতা শুরাই রাহিমাহুল্লাহর নাম প্রস্তাব করেন এবং কাজী শুরাই বিষয়টি শুনে উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করেন এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে যে রায় দেন সেটা ছিল, হে আমিরুল মুমিনিন, আপনি যা সুস্থ অবস্থায় ক্রয় করেছেন তা গ্রহণ করুন, অথবা যেভাবে সুস্থ অবস্থায় গ্রহণ করেছিলেন সেভাবে ফেরত প্রদান করুন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ন্যায়নিষ্ঠ এবং সাহসী রায় শুনে অত্যন্ত মুগ্ধ হন। তিনি বলেন, ন্যায় বিচার তো
এমনই হওয়া উচিত। সবচেয়ে বড় কথা হলো যে পৃথিবীতে যখন ন্যায় বিচার থাকে তখন ইনসাফ থাকে, আর যদি ন্যায় বিচার উঠে যায় তখন ইনসাফ থাকে না, তখন পৃথিবীতে শান্তি থাকে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে, মানুষ শান্তিতে বসবাস করবেন। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি, এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের যারা দায়িত্বশীল আছেন, যারা সরকার আছেন, আমরা তাদের কাছে অ্যাপিল করব যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই যেন এগিয়ে যাই। এই ক্ষেত্রে সবাই যেন সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন এবং আপনাদেরকেও সেই তৌফিক দান করুন, আমিন। পরের রাউন্ডটা হলো ঝটপট রাউন্ড। আমি আপনাকে দ্রুত 8টি প্রশ্ন করব, আপনি চেষ্টা করবেন 3 সেকেন্ডের মধ্যে এক একটি প্রশ্নের উত্তর প্রদান করার। ইনশাআল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি 1.5 নম্বর পাবেন, আর যদি ভুল হয়ে যায় তাহলে কোনো নম্বর কাটা যাবে না। 8টি প্রশ্নই যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন 12 নম্বর পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাচ্ছি তাহলে আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোন সূরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মুমিনদের মা হিসেবে উল্লেখ করা হয়েছে? সূরা আহজাব। সূরা আহজাব সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। হিজরি প্রথম শতকের মুজাদ্দিদ কাকে বলা হয়? উমর বিন আব্দুল আজিজ ওমর বিন আব্দুল আজিজ সঠিক উত্তর। রাহিমাহুল্লাহ। কোন সালাত ছুটে যাওয়াকে পরিবার ও সম্পদ হারিয়ে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে? আসরের সালাত। আসরের সালাত সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কোন সাহাবীর জ্ঞানের গভীরতার কারণে তাকে বাহরুল ইলম বা জ্ঞানের সমুদ্র নামেও ডাকা হতো? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন। ঈমান ও কুফরের মাঝে মধ্যবর্তী স্তর রয়েছে, এই আকীদা কোন সম্প্রদায় পোষণ করে? মুতাজিলা। মুতাজিলা সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় লজ্জার মধ্যে কি রয়েছে? জীবন। কল্যাণ, শুধু কল্যাণ। খন্দক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে তার হাওয়ারি বলে ঘোষণা করেছিলেন? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আন। কোরআনুল কারীমে কয়টি হিজব রয়েছে? 30টি। 60টি। এখানে আমরা আপনার উত্তরটি সঠিকভাবে নিতে পারছি না, কারণ আমি বলার পরে আপনি বলেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, এরই সাথে আমরা 8টি প্রশ্নের সঠিক উত্তর জেনে নিলাম। আল্লাহ রব্বুল আলামিন আপনার এলেমকে বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আর সেই সাথে 19টি প্রশ্ন আমার কাছে যা ছিল সবগুলো প্রশ্ন আমি আপনাকে করেছি, আপনি চেষ্টা করেছেন তার উত্তর দেবার, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে ঝটপট রাউন্ডে 8টি প্রশ্নের মধ্যে আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে জ্ঞান আহরণ এবং জ্ঞান বিতরণের এই অধ্যায় শেষ হতে যাচ্ছে। আজকে আমাদের মুবাশশির ভাই খুবই ভালো করেছেন, চেষ্টা করেছেন, এবং তিনি তার কথায় যেটা বলেছেন 2016 সাল থেকে তিনি প্রতি বছর ট্রাই করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে এই বছরের জন্য কবুল করেছেন, আমরা তাকে পেয়েছি, আমরা খুবই আনন্দিত। আজকে আমি দেখতে পাচ্ছি আপনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন আজকের পর্বে, তা হলো 48.5 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক, আল্লাহু ইয়াজিদ ফি ইলমিক। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানলাম মুবাশশির ভাই কত নম্বর পেয়েছেন। দেখা যাক কি হয়। আগামী রাউন্ডে আপনার সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে। যে অবস্থায় থাকুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আমি তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের পর্বে ভাই মুবাশশির খুবই ভালো করেছেন, আমরা তার জন্য দোয়া করি। দেখা যাক কী হয়, আগামীতে হয়তো তার সঙ্গে আমাদের আবার দেখা হতে পারে। প্রিয় দর্শক, আমি বিদায় নেব, আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো কিয়ামতের ময়দানে রমাদানের পাশাপাশি বা সিয়ামের পাশাপাশি আর কোন নেয়ামত আল্লাহর কাছে
আমাদের সপক্ষে অথবা বিপক্ষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ অথবা নালিশ জানাবে। যদি আপনার কাছে উত্তর জানা থাকে তাহলে দেরি না করে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে গুগল ফর্ম যে লিঙ্কটি রয়েছে ওপেন করে সঠিক উত্তর সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে বেকমেন্স এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন লক্ষ্মীপুরের বন্ধু তাসনিম আনিকা, মোবাইল 017448061, এবং ভোলা থেকে মারুফ হোসেন, মোবাইল 013208785। অনেক অনেক মোবারকবাদ আপনাদের 2 জনকে, বারাকাল্লাহু ফিকুমা। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে এবং প্রিয়জন সহায়তায় যিনি উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবং আপনাদেরকেও মোবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।